নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটা শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, ফাঁসির কাছে ঝুলিয়ে দিতে হবে। আল্লাহর কসম, শাপলার গণহত্যায়, 21-এর গণহত্যায়, জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যায় যে সমস্ত সন্তান শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব দিয়ে তারপরে দেশে ঢুকতে হবে। অতীতে এদেরকে আমাদের আকাবির আসলাফরা রক্তের বিনিময়ে পালাতে বাধ্য করেছে। যদি আবারও এইরকম কোন ষড়যন্ত্র এই দেশকে নিয়ে হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয়, নতুন প্রজন্মের নতুন পয়গাম, অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল, এইবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা, ইসলাম, তাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। তবে আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মারছি, আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পোড়াইছে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে উলামায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, মামলাগুলোকে দ্রুত মামলাগুলোকে শেষ করে দিন, অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন। আর আমরা আমাদের নেতাকে বলি, আমির হেফাজত তথা হেফাজতের নেতৃবৃন্দকে বলছি, আপনারা আহ্বান করেছেন, আজকে আমরা দাওয়াতির বেশে এসেছি, আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করবো ইনশাআল্লাহ। আপনারা আহ্বান করেছেন, আমরা কাপড়ের টুপি পরে এসেছি, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন প্রয়োজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ। তারা বলেছে, প্রিয় উপস্থিতি, তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে পতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, মর্যাদা দিতে হবে। কেন? কারণ তারা তো অনেক সমাজে, যেহেতু তারা আছে, অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না? তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, পতিতাবৃত্তি আর বেশ্যাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে। কারণ কি? কারণ তারা অনেক সমাজে তারা আছে। আমার প্রশ্ন হলো এই, সমাজে তো চোরও আছে, সমাজে তো অনেক ডাকাতও আছে, সমাজে অনেক ছিনতাইকারীও আছে। অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে, তাদেরকেও, তাদের চৌর্যবৃত্তি আর চুরি চামারিকেও কি শ্রমের মর্যাদা দিবেন? তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায়তারা তারা চালাচ্ছে। আমরা শুধু ছোট্ট একটি কথা আরজ করতে চাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে একজনকে কিন্তু 16 বছর পরে হলেও বিদায় নিতে হয়েছে। যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি, এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে। যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায়, আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না। বলতে চাই সরকারকে ভুলে ধরেছে, সরকার সেটা আন্দোলনে ঘিরেটা উঠলে আন্দোলন দেখা করতে আমরা রাজি আছি। আমরা তৌহিদি জনতা আবার ঘুষে ওঠে, দ্বিতীয়বার আবার স্বপ্ন চত্বর হবে। ডাক্তার ইউনূস সবটা বলতে চাই, আপনার ভদ্র মানুষ, আপনার শিক্ষিত সারা পৃথিবীতে আছে, আপনি শুধু আন্দোলন মুক্তি ওঠার উঠেন, তাহলে আন্দোলন দেখা করতে আমরা রাজি আছি। তৌহিদি জনতা, এই ডাক্তার জাফরুল্লাহ উনার স্ত্রী যেভাবে কুসংস্কার প্রস্তাব দাবি করছে, তার কেমন মূল্য যায়। তৌহিদি জনতা,
আপনাদেরকে জানাতে চাই, শাপলা চত্বর যেভাবে কায়েম হয়েছিল, আরেকটা দ্বিতীয় শাপলা চত্বর কায়েম হবে। গাজওয়াতুল হিন্দ অতি সত্তর জন্য প্রস্তুত আছি আমরা। গাজওয়াতুল হিন্দ যেভাবে বাংলার জমিনে, হিন্দুস্তান যেভাবে আমাদেরকে উৎপাদনভাবে জড়িতভাবে মসজিদ দখল করেন, মাদ্রাসা ভেঙে দেয়, আমরা তাদের প্রতিনিধিত্ব জানাই।